ছোটবেলায় এখান দিয়ে যেতাম অনেক ছোট থাকতে, যখন এখান থেকে পানি পড়তো, এখন কিছু থেকে বন্ধ হয়ে গেছে। এখান দিয়ে যেতাম, খুব ভয় ভয়ে যেতাম, এখনো আগের মতো আর ভয় করছে না, কিন্তু ছোটবেলায় প্রচন্ড ভয় পেত। সেম জিনিস আছে একই ভাবে, আগে এখন এখন যেরকম আছে ছোটবেলায় সেম ছিল, আর এখনো সেরকম আছে, শুধু বদলে গেছি, আমি একটু বড় হয়ে গেছি তাই। এখন সাবধানতা অবলম্বন করে যেতে হবে, কারণ এখান থেকে যদি পানি পড়তো তাহলে বিষয়টা দেখতে আরো সুন্দর লাগতো। যাই হোক, এখন পড়ছে না, যখন পড়বে আমি আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফাইনালি আমি পৌঁছে গেছি সুন্দরভাবে, আমাদের আজিম চলে এসে, নুর আলম ভাই চলে আইছে, এখন আমাদের ক্যামেরাম্যান চলে এসো। বন্ধুগণ, একজন মানুষ পুঁটি মাছ মেরে এসে, দেখি কি করা যায়। পুঁটি মাছ, ভাই পুঁটি, খালি পুঁটি, আটা দিয়ে না। আমি আসতে চাইছিলাম আজকে, একজন কয় শম্ভুপুর ঘাটে বলে যাওয়া লাগবে। কোন আইছিলেন? কি সাইজও তো একই রেখে, আটা দিয়ে না মেলা না, 100-150 মাছই হয়ে গেছে, বড় সাইজের পুঁটি। ভালো টিবে না আছে মোটামুটি, ভালো টিভি তো যাই ভালো হয়েছে, আমি আসবো নে। হ্যাঁ, পুঁটি মাছ খুব দারুণ মাছ, ইন্টারেস্টিং মাছ, কারণ এই মাছটা মারতে এত মজা, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনি যখনই ছিপ ফেলবেন, টুকুর 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 টিমানো শুরু করবে। অন্যান্য মাছ এরকম করে না, শুধু পুঁটি মাছই আপনি ওয়েটিং এ থাকতে হয় না, বসি ফেলবেন তো ছিপ দিন, ফেলবেন ছিপ দিন, ফেলবেন ছিপ দিন, 10টা ছিপ দিলে আপনার 5টা মাছ অবশ্যই উঠে আসবে। তো বাঘাবাড়ি দিকে যাচ্ছি, বাঘাবাড়ি থেকে বেড়া সিএনবি যাবো, সিএনবি থেকে সরাসরি বাড়িতে যাবো। আজিম আছে আমাদের সঙ্গে, ব্যান একটু ক্যামেরা উঁচু করে দেওয়ার। অনেকগুলো লোক আছে আমাদের এখানে। দিলে তো কামটা হাইরিয়া কালা দমে দিছে। যাই হোক বন্ধুগণ, ক্যামেরা খুব একটা ভালো আসছে না, কারণ চাকি চাকি পারছে, ঠিক মতো নড়াচড়া করলে ক্যামেরা ভালো হয় না। যাই হোক, আমরা ঘুরছি ফিরছি, ভালো লাগছে। আর মান্না, তুই দেখে শুনে চালাইস, আমরা পিছন পিছন আছি। যাই হোক, যত দ্রুত সম্ভব আমরা যাব, আর গিয়ে বাঘাবাড়ি প্রদর্শনী জায়গা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন।